নমস্কার, আমি তমালিকা। জানি আপনারা সকলে ভালো আছেন। ভালো না থাকলে এই মুহূর্তে স্মার্টফোনটা আপনার হাতে থাকতো না। হতে পারে কিছুটা মন্দ আছেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলেও আপনার মন ভালো হয়ে যেতে পারে। কারণ আমার আজকের ভিডিওর টপিক বর্তমান সময়ের অন্যতম ভাইরাল টপিকের মধ্যে একটি। আমরা সকলে এই ভিডিওর সাথে পরিচিত। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে, করতেই আমরা দেখতে পাচ্ছি যে ঐশ্বর্য রায়, আমাদের বিশ্বসুন্দরী, যে কিনা তার মেয়েকে সাথে নিয়ে সমস্ত ইভেন্ট গুলো অ্যাটেন্ড করছে এবং সেই ভিডিও বা সেই ছবি জুড়ে আমাদের নেটিজেনদের একমত যে সবসময় মেয়েটিকে বগল দাবা করে নিয়ে চলে বেড়ায়। বিশ্বসুন্দরী হয়েও সে নিজের কেরিয়ারকে ধরে রাখতে পারেনি, বা তার বিয়েটাই তার জীবনের শ্রেষ্ঠতম ভুল। এ কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছি আমরা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভলি থাকছি, কমেন্ট করছি বা নিজেদের মতামত জানাচ্ছি, সোজা কথায় নেটিজেনরা। তো এ বিষয়ে আমি একটি কথা আপনাদের বলবো, একটি নয় একাধিক কথা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যার মাধ্যমে কথাগুলো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তার নাম আমি জানি না। যদি তিনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে লেখাটি কার। আমি এই মুহূর্তে দীপিকা পাডুকোনকে একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, বাচ্চা নাকি মুভি? সে সেন্সিটিভ উত্তর দিয়েছিল, বলেছিল অবশ্যই বাচ্চা। নিউজ ফিডে একটা কথা ঘুরছে, ঐশ্বর্য রায় বচ্চনের বিয়েটা একটা বড় ভুল। আমি তার বিবাহিত জীবন নিয়ে কথা বলবো না, তার জীবনে কি ঘটছে না ঘটছে এগুলো আমার জানার কথা নয়। তার সংসারে ঠিক কি ঘটছে সেটি সে ছাড়া আর কারোর পক্ষেই বোধহয় বলা সম্ভব নয়। এবার আসি আসল কথায়। একদল বলছেন ঐশ্বর্যের মেয়েটা তার সাথে ক্যাঙারুর মতো লেপ্টে থাকে, বা নিজের মেয়ের প্রতি একটু বেশি যত্নবান। তাদের সাথে কথা বলবো, তাদের বিষয়ে কথা বলবো। এসব যারা বলছেন তারা জানেন না মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারা আমার সাথে একমত হবে। তারাই একমাত্র আমার এই মুহূর্তে আমার কথার অনুভূতি বুঝতে পারবে। ঐশ্বর্যকে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির বিয়েতে তার মেয়ের এলোমেলো চুল ঠিক করে দিতে, মেয়েটিকে কাছে কাছে রাখতে। কি অন্যান্য অনেক ইভেন্টে ঐশ্বর্যর সাথে তার মেয়েকে দেখা যায়। আমার প্রশ্ন, আপনি নিশ্চয়ই কারোর ব্যক্তিগত জীবন বা তার মাতৃত্বকে কটু কথা বলতে পারেন না। বরং সে একজন আদর্শ মা, একজন বিশ্ব সুন্দরী হয়েও সে একজন আদর্শ মা হওয়ার কর্তব্য পালন করছে। এই ভিডিওগুলো তো আমাদের তেমনটাই বোঝায়, তাই না? মাতৃত্বের মতো সৌন্দর্য, সন্তানকে আগলে রাখার মতো সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। পৃথিবীর সমস্ত সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্যের কাছে ফিকে। ট্রল করা সহজ, কিন্তু সন্তানের মা হয়ে সেই মায়ের জীবনের লড়াইটা লড়া সহজ কথা নয়। ভালো থাকবেন।